আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিউলি কুকিং থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে সহজে খুব মজাদার নুডলস রান্না করা যায়। এই রেসিপিটি খুবই সহজ আর খেতে খুবই মজার। নুডলস তো আশা করি আপনারা সবাই বাড়িতে অনেকভাবে বানিয়েছেন, বাট সহজ কিছু উপকরণ দিয়ে নুডলস রান্না করলে রেস্টুরেন্টকেও হার মানাবে। তাহলে দেখুন কিভাবে রান্না করা হয়। গরুর মাংস আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আমি গরুর মাংস প্রেসার কুকারে সিদ্ধ করব। আপনাদের হাতে সময় বেশি থাকলে গরুর মাংসকে ম্যারিনেট করে রান্না করবেন। প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য সামান্য পানি দিয়েছি। দিয়ে দিব টুকরো করা গরুর মাংস, দিয়ে লবণ দিব হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ দিয়ে একটু নেড়ে দিব। তারপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিব। তাতে করে গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করা হয়ে গেছে। ঢাকনা খুলে একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই নুডলস রান্না করার জন্য আমি একটা আলু আর একটা গাজর নিব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পানি দিয়ে আলু আর গাজরগুলো কেটে নিয়েছি। দিয়ে দিব হাফ চামচ লবণ, দিয়ে হালকা একটু সিদ্ধ করব। সিদ্ধ করা হলে দিয়ে দিব নুডলস। আমি এখানে স্টিক্সের নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। দিয়ে দিব সামান্য তেল। তেলটা দিলে নুডলসটা ঝরঝরা থাকে। আমি একটু নেড়ে দিব, তারপর রান্না করে নিব নুডলসটা। রান্না করার জন্য আমি একটা মশলার সস তৈরি করে নিব। একটা বাটিতে 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, ম্যাগি মশলা আর 1 চামচ পানি দিয়ে মশলাটা তৈরি করে নেব। নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। নুডলসটা পানি ঝরিয়ে নেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিব তেল। আমি 2টি ডিম ব্যবহার করব। সেগুলো তেলের মধ্যে ভেজে নিব। ডিমের মধ্যে আমি কোনো লবণ দেই নাই। মাঝামাঝি অবস্থায় আমি লবণ ব্যবহার করব। ডিমটা ভেজে নেওয়া হলে এক পাশে পেঁয়াজ কুচি আর ফালি করা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। ডিম আর পেঁয়াজ মরিচ একসাথে ভেজে দিয়ে দিব মশলার সস। সিদ্ধ করা গরুর মাংস দিয়ে আবারও নেড়ে দিব। মাংসটা রান্না হলে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আবারও নেড়ে দিব। দেখুন নুডলসটা কতটা ঝরঝরা। ঢেলে দিব। এখন নেড়ে চেড়ে ভালো করে আমি নেড়ে দিব আবারও। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু ধনিয়ার পাতা দিয়ে ভালো করে নেড়ে দিব। নেড়ে ছেড়ে নুডলসটা আমার রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার গরুর মাংস দিয়ে সুস্বাদু নুডলস রান্না।